আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মাসজিদের মুসল্লিগণ, আমরা আলোচনার শুরুতেই আমাদের মনিব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতে সুজুদ আদায় করছি। শুকরিয়া মস্তক অবনত করছি যে মহামনিব, যে রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি জুমার নে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আমাদের মনিবের দরবারে শুকরিয়াতে সুজুদ আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব নবী, প্রিয় নবী, গোটা বিশ্ববাসীর জন্য যিনি মডেল, গোটা বিশ্ববাসীর জন্য যিনি আদর্শ, সেই আদর্শবান নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাসজিদের মুসল্লিগণ, আমরা আজকে যে কয়েকটি বিষয়ে কথা বলবো সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এলোমেলো বসে আছেন একটু সোজা হয়ে বসেন, কাতারে বসেন, মসজিদের আদব রক্ষা করে বসেন। এগুলো প্রায় জুমায় বলা হয়। আমি এখানে বলি যে জুমা আমি এখানে খুতবা দেই, যদি খুতবার কোনো আউটপুট না আসে, ইনপুট এবং আউটপুট পর্যন্ত, ইনপুট মানে হচ্ছে বিনিয়োগ করা, আমি এখানে খুতবা দিচ্ছি, কথা বলছি, এই কথার যদি কোনো রেজাল্ট না আসে, আমি এখানে বসার পরে খুতবা দিলাম, কোনো লাভ আছে? হ্যাঁ, তবে লাভ আছে আমার পকেট, প্রত্যেক মাসে যে বেতন দেবে এটা কিন্তু লাভ আছে, জানেন তো? এই লাভে কোনো লাভ না প্রিয় ভাইয়েরা। প্রকৃত লাভ হচ্ছে খুতবার যে উদ্দেশ্য থাকবে সেটা বাস্তবায়িত হতে হবে প্রিয় ভাইয়েরা। এজন্য আর অহতুকে কথা বলবেন না। মসজিদের রুলস হচ্ছে, এদিকে মনোযোগ দেন, মসজিদের রুলস হচ্ছে মসজিদের সেক্রেটারি, মোতাওয়াল্লি, তারপর যত বড় লোক থাকুক, যখন ইমাম অথবা খতিব খুতবা দাঁড়িয়ে যাবে, তারপরে খুতবা শুরু হওয়ার পর থেকে যত বড় প্রেসিডেন্ট হোক, ভালো করে বুঝেন, আমি কাউকে ছোট করার জন্য কথা বলি না, যারা আমাকে চিনেন ভালো করে জানেন, মসজিদের খুতবা শুরু হয়ে গেলে বাহির থেকে যত বড় প্রেসিডেন্ট আসুক, খতিবের মুখের উপর দিয়ে কথা বলা কিনা? আরে কথা বলেন কিনা? ঠিক না? এটা সুন্নাহর বরখেলাফ। অথচ আজকে প্রত্যেকটা মসজিদে এগুলো হচ্ছে, আশ্চর্য ব্যাপার। মসজিদের আদব রক্ষা করে বসার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। যদি এই আদব রক্ষা করতে না পারেন, এগুলো আগে শিখেন, এগুলো আমাদের আগে শেখা উচিত। যদি এই আদব রক্ষা করতে না পারি, আমি কিসে একজন আল্লাহর ইবাদত গুজার বান্দা হব? এজন্য প্রিয় ভাইরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলে একটু এদিকে মনোযোগ দিয়ে বসেন এবং পারস্পরিক যে কথোপকথন আছে এগুলো বন্ধ করে দেন। সকলের মনোযোগ এদিকে আছে? জি। তাহলে আমরা কথা বলা শুরু করছি। আজকে আমি যে ধাপে কথাগুলো বলবো সেগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। এক নম্বর বিষয় হচ্ছে, এদিকে মনোযোগ দেন। এক নম্বর বিষয় হচ্ছে সপ্তাহের প্রাসঙ্গিক বিষয়। এই সপ্তাহে কি ঘটে গেছে, এক নম্বর বিষয়, এটা ভূমিকাতে আমরা কথা বলবো। দুই নম্বর বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহর মূলনীতিতে মসজিদ পরিচালনার নিয়মাবলী। বুঝতে পেরেছেন? কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ আবাদ করা অথবা মসজিদ পরিচালনা করার নিয়ম কানুন। বুঝতে পেরেছেন? তিন নম্বর যেই মেইন বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটি শিরোনাম আমি দাঁড় করছি, শিরোনামের নাম হচ্ছে হে যুবক, তোমাকে ডাকছে তোমার রব। এই তিনটা বিষয়ের উপর কথা বলবো প্রিয় ভাইরা। আসুন একটা বিষয় করে শেষ করি। এই সপ্তাহে আপনারা দেখেছেন, যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেন, তারা দেখেছেন গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের অথবা স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মচারী, একজন ভালো পোস্টের লোক, নাম ডাক্তার আব্দুর রহমান, এরকম নাম। তিনি তার অফিসে একটা নিয়ম করেছেন, ভালো করে মনোযোগ দেন এদিকে। অফিসে একটা নিয়ম করেছেন যে যারা পুরুষ আছে তারা প্যান্ট কোথায় করবে? টাকনুর উপরে। আর মহিলারা কি করবে? পর্দা করে, পূর্ণ পর্দার সাথে কি করবে? তার অফিসে আসবে। যে এটা করেছে, আমি বলছি না যে সে এই অর্ডার করতে পারবে কিনা, কারণ সে সরকারের চাকরি করে, এটা ভিন্ন বিষয়। তার এই অর্ডার করার ইখতিয়ার আছে কিনা সেটা আমি পরের বিষয়। তো যারা এটার বিরোধিতা করেছে যে পুরুষরা টাকনুর উপরে কাপড় পরতে হবে, মহিলারা পূর্ণ পর্দার সাথে অফিসে আসতে হবে, এটা তিনি আইন করেছেন তার অফিসে। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন এটা আপনি করেছেন? তিনি বলেছেন যে আমি আমার কর্মচারীদেরকে অথবা আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য এই আইনটা করেছি। সুবহানাল্লাহ। তাহলে তার দৃষ্টিভঙ্গি, তার অপিনিয়ন, তার মনের আশা এটা ভালো ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম এর বিপরীতে সাবেক একজন বিচারপতি
তিনি বললেন যে টাকনুর উপরে কাপড় পরা এবং পরিপূর্ণ পর্দা করা এটা নাকি তালেবানের লক্ষণ। কিসের লক্ষণ? তালেবানের লক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সে যদি এটার প্রতিবাদ না করে বুঝতে হবে তার ভিতরে কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি তালেবানের লক্ষণ বলতে কি বোঝাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অবমাননা করা হয়েছে এখানে। হয়তো আপনার জ্ঞানের গভীরতা কম, এজন্য আপনি বুঝতে পারছেন না। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলছেন লা ইউকাল্লিমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে তিন শ্রেণীর লোকদের সাথে কথা বলবেন না কিয়ামতের দিনে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যেই লোক টাকনুর নিচে কাপড় পরিধান করে, যে পুরুষ। তাহলে রাসূলুল্লাহর সুন্নাহ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, যে উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তারা টাকনুর উপরে কাপড় পরবে এবং পূর্ণ পর্দা করবে। কিন্তু আমরা দেখলাম উনি বলছেন যেটা নাকি তালেবানের লক্ষণ। তাহলে আমার কথা হলো যে ব্যক্তি এই কথা বলতে পারলো সে কি আমাদের নবীকে অবমাননা করে নাই? কারণ এটা তো নবীর সুন্নাহ। নবীর সুন্নাহকে যারা অবমাননা করে তারা মূলত নবীকে অবমাননা করে। আর নবীকে যেমন তেমন লোক নাকি? আপনি কোরআন বলেন, বেশি ভিতরে যাওয়া লাগবে না। এখানে যারা আছেন সবার সূরা ফাতিহা মুখস্থ আছে না? এদিকে ভালো করে মনোযোগ দিতে হবে। ভাইরা আপনারা হেলান ছেড়ে বসেন। বলছিলাম যে আপনারা কোরআন সূরা ফাতিহা সবাই একটা মুখস্থ করেন। সূরা ফাতিহার প্রথম আয়াত কি সবাই বলেন দেখি? সবাই বলেন সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম এটা হচ্ছে এক বচন। আলম মানে কি? পৃথিবী। আলামিন মানে জগৎ সমূহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য কি সমস্ত প্রশংসা। তাহলে এখানে আলামিন এটা আল্লাহ কার জন্য ব্যবহার করেছেন এই আয়াতে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক মহান রব আল্লাহর জন্য কি সমস্ত প্রশংসা। তাহলে জগৎ সমূহের প্রতিপালক কে? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে আল্লাহ আলামিন শব্দটা ব্যবহার করেছেন, আলামিন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, হে নবী, আমি যেরকম ভাবে গোটা বিশ্ববাসীর রব, ঠিক তদ্রূপ ভাবে আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি সূরা আম্বিয়া খুলেন, সূরা আম্বিয়া খুলেন 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ক্ষেত্রে আলামিন শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য কি করেছি? রহমত স্বরূপ প্রেরণ করেছি। গোটা জগৎ সমূহের জন্য আপনি রহমত। সুতরাং আল্লাহ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্মান দেখিয়েছেন, এতটা ভালোবেসেছেন, এবং কোরআনের দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনারা সকলে জানেন, সূরাগুলো পড়লে আপনারা পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে কোরআনের নাম ধরে ডেকেছেন। কি ধরে ডেকেছেন? নাম ধরে। ইয়া নূহ, ইয়া আহমদ, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু প্রিয় ভাইরা, আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডেকেছেন না? তার নবীকে কতটা ভালোবাসেন। সুতরাং সেই নবীর সুন্নাহকে নিয়ে যারা কটাক্ষ করবে, যারা নবীকে ব্যঙ্গ করবে, যারা বাংলাদেশের সাবেক বিচারপতি হয়ে নবীর সুন্নাহ নিয়ে উচ্চতাচ্ছিল্য করবে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক কিনা? যদি এর একটু হেরফের হয়, বুঝতে হবে যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের ঈমানের শূন্যতা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি বুঝাতে চান এগুলো? বাংলাদেশ নাকি তালেবানের একটা রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে যদি কাপড়ের উপরে কাপড় পরে। আপনারা এগুলো বারবার শুনেছেন। কিছুদিন আগে, প্রায় 8 থেকে 9 মাস আগে একবার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যে জঙ্গিদের আলামত। কিসের আলামত? জঙ্গিদের আলামত। জঙ্গিদের আলামত কি? মুখে দাড়ি রাখলে। ওখানে বলছে যে যদি কোনো ছেলে টাকনুর উপরে কাপড় পরে তাহলে বুঝতে হবে সে কি জঙ্গি। এখানে বলছে যে জঙ্গিদের আলামত মুখে দাড়ি রাখলে জঙ্গি। তারপর কথায় কথায় আরবি বললে, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে নাকি কি জঙ্গি। ওখানে বলেছে। প্রিয় ভাইরা, এটা কি জঙ্গিদের আলামত? না। এগুলো কি হচ্ছে প্রিয় ভাইরা? সুতরাং এগুলো আমাদেরকে বুঝতে হবে কোথায় যাচ্ছে। আমরা মুসলিম পরিচয় দিচ্ছি, নবীকে এভাবে অবমাননা করা হচ্ছে। আমি তাকে বলি যে নবীর সুন্নাহকে যারা অবমাননা করে তাদেরকে আগে শাস্তি দেওয়া উচিত। নবীকে ব্যঙ্গ করছে ফ্রান্স, এটা তো আমাদের দেশ থেকে অনেক দূরে না? দূরে। তবুও যদি আমরা মুমিন, আমাদের কলিজায় আঘাত লাগে নবীকে ব্যঙ্গ করলে। কিন্তু আমরা বলতে চাই, ফ্রান্সের আগেও যারা আমাদের বাংলাদেশে
নবীকে কটাক্ষ করেছে তাদের আগে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মাতৃভূমিতে দাঁড়িয়ে এই কথা বলবে। তারা আজকে বিচারক হচ্ছে, বেতন পাচ্ছে, পেনশন পাচ্ছে, কাদের টাকা? আপনার টাকা, আমার বাবার টাকা। এগুলো আমাদের বাসা বাড়ির ট্যাক্স কর, এই ভাড়া দিয়ে আজকে তারা চলছে। কথা বলেন ঠিক কিনা? জনগণকে এভাবে প্রতারিত করছে। প্রিয় ভাইরা, বলছিলাম সুতরাং নবীকে যারা অবমাননা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ যেখানে নবীকে এতটা সম্মান দিতে পারলেন, আর আমরা কি করছি? সুতরাং আসুন প্রিয় ভাইরা, যার যার অবস্থান থেকে এই বিষয়গুলোতে হুঁশিয়ার হই এবং নবীর প্রত্যেকটা সুন্নাহকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আমরা হয়তো আমাদের এখন ক্ষমতা নাই, আমরা তাদের কোনো বিচার করতে পারবো না, তবে আমরা তো এটা করতে পারি যে প্রত্যেকটা যুবক টাকনুর উপরে কাপড় পরা শুরু করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি ঘরে ঘরে সে বিশ্রামে নাকি না? আমরা হয়তো ক্ষমতা নাই, এদের এখন বিচার করতে পারবো না, কিন্তু আমরা প্রত্যেকটা যুবক যদি যাদের দাঁড়িয়ে আছে মুখে দাঁড়িয়ে রেখে দেয়, টাকনুর উপরে কাপড় পরি, আমার বোনেরা যদি পর্দা করে, আমাদের ঘরের ভিতরে আক্রমণ করে সাহস পাবে নাকি? এইভাবে আগে শুরু করে দেন ব্যক্তি জীবন থেকে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমাদের প্রথম প্রতিবাদ হবে এটার বিরুদ্ধে। আমরা ব্যক্তি জীবন থেকে, যাদের বাসায় পর্দা নেই আজকে থেকে শুরু করে দেন পর্দা, এবং এদেরকে দেখিয়ে দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, কতটা ভালোবাসি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা দেখিয়ে দেন প্রিয় ভাইরা। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি আবারও, রাসূলুল্লাহর সম্মান অনেক বেশি। প্রিয় ভাইরা, এই রবিউল আউয়াল মাসে আমরা এটা আলোচনা করেছিলাম প্রথম দিক দিয়ে, নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মান দিয়েছেন, আমরা কি করছি? সুতরাং আসুন আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর সুন্নাহ মেনে চলার তৌফিক দিয়ে আমরা সকলে বলছি আমিন। প্রিয় ভাইরা, এবার 2 নম্বর বিষয়, 2 নম্বর পয়েন্টে আমি কথা বলছিলাম যে মসজিদ পরিচালনার কিছু নিয়ম আছে কোরআন এবং সুন্নাহর আলোকে। বুঝতে পারছেন? জি প্রিয় ভাইরা, ভালো করে মনোযোগ দেন, বুঝতে হবে এগুলো। আমি তার আগে ক্লিয়ার করে নিই, আমি বিভিন্ন জায়গায় যাওয়া হয়, এখানে খুতবাতে এটা পার্মানেন্ট, ভাইদের সাথে একটা ভালো সম্পর্ক আমার, আলহামদুলিল্লাহ, ওরা কথা বলতে দেন। আমি শুধু এখানেই কেন্দ্র করে কথাগুলো বলছি না, কেউ আবার ভুল বুঝবেন না আমাকে, কারণ আপনি আমার ভাই, আপনি কি আমার শত্রু নাকি? আমি যদি আপনাকে শত্রু ভাবে আমি কি ইমানদার? কারণ মুসলমান আরেকজন মুসলমানকে শত্রু ভাবতে পারে? আমার ভাই, যার ভিতরে ঈমান আছে সে কি আমার ভাই। সুতরাং আপনারা সবাই আমার ভাই, আপনারা আপনাদেরকে আমি কটাক্ষ করবো না, ছোট করবো না প্রিয় ভাইরা, কিন্তু এই কথাগুলো বলা উচিত, এই কথাগুলো বলা উচিত। আজকে মসজিদ অনেক সুন্দর হচ্ছে, তাই না প্রিয় ভাইরা? এটা কি মসজিদ? এর চেয়ে কত ভালো মসজিদ। আল্লাহর তো প্রত্যেকটা পুরোটা জমিনই কিন্তু মসজিদ, তাই না প্রিয় ভাইরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল আরদু কুল্লাহা মসজিদ, পৃথিবীর সমস্ত পৃথিবীটাই মসজিদ, ইল্লাল হাম্মাম ওয়াল মাখবার, গোসলখানা এবং কবরস্থান ছাড়া সমস্ত পৃথিবীটাই মসজিদ। কিন্তু প্রিয় ভাইরা, হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট জায়গায় একটু টিনের ঘর, সনের ঘর অথবা বিল্ডিং করে আমরা মসজিদ আবাদ করছি প্রিয় ভাইরা, কিন্তু এই মসজিদ করার পরেই কি আপনার দায়িত্ব শেষ? ভালো করে বুঝতে হবে এগুলো। আমাদের আজকে সম্পর্কে জ্ঞান নাই। টাকা আছে মসজিদ করছি, রাগ করতেছেন না এই কথাগুলো শুনে? টাকা আছে মসজিদ করছি, কিন্তু প্রিয় ভাইরা মসজিদ করার পরে কি দায়িত্ব শেষ? মসজিদ পরিচালনা করতে হলে কয়েকটা জিনিস লাগে। এর মধ্যে আমি ধারাবাহিক বিষয়গুলো বলছি, যদি সময় পাই যে মেইন বিষয়ের আলোচনা সেটা করব, যদি না পাই আগামী জুমা করব, তবে এটা আগে ক্লিয়ার করি। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনার নিয়মাবলী। প্রিয় ভাইরা, মসজিদ পরিচালনা করতে হলে কয়েকটা জিনিস লাগে, যেগুলো মসজিদের সাথে খুবই রিলেটেড। ইমাম, খতিব, মুয়াজ্জিন আর মসজিদের কমিটি। কি লাগে? এগুলো লাগে কি লাগে না? এখন বলবেন যে কমিটির কি প্রয়োজন? প্রিয় ভাইয়েরা, আপনার ঘরে যদি আপনার একটা রুলস রেগুলেশন না থাকে, কোন পরিবারের সন্তান যদি তার বাবা মাকে মান্য না করে, তাহলে ওই পরিবার কি, ওই পরিবারের শান্তি হবে? ভাই ভাই কি থাকবে? ঝগড়া থাকবে, মনোমালিন্য থাকবে। ঠিক মসজিদের একটা কমিটি থাকবে, যারা মসজিদকে কি করবে? নেতৃত্ব দিবে। তবে তারা একা নেতৃত্ব দিবে না। কিভাবে নেতৃত্ব দিবে না? সবাইকে নিয়ে। কাকে নিয়ে? সবাইকে। বুঝতেছেন কথাগুলো প্রিয় ভাইয়েরা? তাহলে বলছিলাম মসজিদ এটা আবাদ করতে হলে কয়েকটা জিনিস লাগে। এর মধ্যে প্রথম হচ্ছে ইমাম, মুয়াজ্জিন অথবা খতিব। আমরা ধারাবাহিকে পড়ছি। মনে করেন খতিব অথবা ইমাম, এটা মসজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা নিয়োগ দেয় কে? কথা বলেন? কমিটি। এই নিয়োগের ক্ষেত্রে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এখানে আমার ব্যক্তিত্বকে প্রকাশ করতে আসি না প্রিয় ভাইরা, আল্লাহ আল্লাহ সাক্ষী, আল্লাহ আমার কথাগুলো শুনছেন। কারণ আমি যে কথাগুলো বলছি এখানে লিখতেছে না প্রিয় ভাইরা, সবসময় কিন্তু এটা চিন্তা করে আমাকে কথা বলতে হবে যে আমার কথাগুলো কিন্তু এখানে কি হচ্ছে, রেকর্ড হচ্ছে, কি কোথায় বলছি এগুলো বলবো ইনশাআল্লাহ একটু পরে। আজকের যে শিরোনাম, হে যুবক তোমাকে ডাকছে তোমার রব, এই শিরোনামে বলবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। তার আগে বলছি, মসজিদে যদি খতিব এবং ইমাম নিয়োগ দেন তাহলে কি কোয়ালিটি লাগবে, এগুলো আমি আগে বলে নিই প্রিয় ভাইরা। আজকে বেশিরভাগ জায়গায় মসজিদগুলোকে সুষ্ঠুভাবে আবাদ করা হয় না, যোগ্য ইমাম এবং যোগ্য খতিব না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? মসজিদগুলো বিদআতীদের কারখানা হয়ে গেছে, বিদআতের কারখানা হয়ে গেছে প্রিয় ভাইরা। ইমাম এবং খতিব নিয়োগ দিতে হলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এর মধ্যে একটা হলো কোন অযোগ্য ইমাম এবং পেট পূজারী ইমাম খতিব নিয়োগ দেওয়া যাবে না। কি বললাম? পেট পূজারী, যে পেট নিয়ে চিন্তা করে যে আমি এখানে দাঁড়িয়ে যদি সুন্নাহর পক্ষে কথা বলি, বিদআতের বিপক্ষে কথা বলি, তাহলে আমার চাকরি নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো মসজিদ কমিটির পূজারী। কি বললাম? কমিটি পূজারী। অধিকাংশ জায়গা আছে মসজিদের কমিটির ভয়ে ইমাম সাহেব, খতিব সাহেব প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকম ইমাম এবং খতিব নিয়োগ দেওয়া যাবে? কারণ হচ্ছে প্রিয় ভাইরা, আজকে দেখেন মসজিদগুলোতে কি হচ্ছে। এই মসজিদ হচ্ছে সমাজ পরিবর্তনের কি সেন্টার। সমাজ পরিবর্তনের সেন্টার কি? মসজিদ। অথচ সেই মসজিদগুলোকে আজকে আমরা খেয়াল রাখি না। তো সমাজ পরিবর্তন হবে কিভাবে? আপনি যদি আপনার মসজিদে ভালো ইমাম এবং খতিব নিয়োগ না দেন, আপনার যদি ধান্দাই থাকে এটা যে এখানে হক কথা বলা যাবে না, স্টপ, শুধু সালাত হবে, যদি এই ধান্দা থাকে মসজিদের দায়িত্ব ছেড়ে দেন। এটা আমি শুধু এখানে বলছি না, এখানের না, এটা যদিও সবাই শুনবেন, যেখান থেকে শুনবেন, যদি সমাজ পরিবর্তনের জন্য খতিব এবং ইমাম নিয়োগ দেওয়া না দেওয়া হয়, তাহলে ওই ইমাম এবং খতিবের থাকার কোনো প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর যুগে প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় হতো? আরে কথা বলেন কোথায় হতো? বিয়ের প্রয়োজন, যুবক মসজিদে চলে আসতো, জানে মসজিদে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সমাধান করে দিবেন। বাসায় খাবার নেই, মসজিদে চলে আসতো, জানতো যে মসজিদও এমন এক জায়গা যেখানে আমার খাবারের ব্যবস্থা হতে পারে। আজকে অথচ এগুলো কোনো আছে নাই। তো সমাজ পরিবর্তন হবে কিভাবে? এজন্য এই জায়গায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মসজিদের যিনি কমিটি থাকবেন, যারা কমিটি এবং খতিব সমাজ পরিবর্তনের জন্য খুব কার্যকরী ভূমিকা পালন করবে প্রিয় ভাই। এবার আসুন, বলছিলাম খতিব এবং ইমাম যে নিয়োগ দিবে, এই ইমাম এবং খতিব যদি সুন্নাহ এবং কোরআনের যথার্থ জ্ঞান না থাকে, আমি আবার বলছি আমি আলেম না, আমি কি কোরআনের ছাত্র, আমি আলেম না, আমি সব জায়গায় বলি আমি কোরআনের কি ছাত্র প্রিয় ভাইরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধুলনা থেকে কবর পর্যন্ত কি করো? আরে সবাই এটা মুখস্থ আছে না বাংলা? বলেন, তোমরা ধুলনা থেকে কবর পর্যন্ত কি করো? জ্ঞান অর্জন করো। তাহলে আমরা আজীবন কি ছাত্র, কোরআনের ছাত্র, রাসূলুল্লাহর সুন্নাহর ছাত্র প্রিয় ভাইরা। আলেম তো জ্ঞানী একমাত্র কে? আলেম মানে কি? জ্ঞানী। জ্ঞানী কে? আল্লাহ। যদিও পরিভাষা ব্যবহার করা হয়, জি ঠিক আছে, কিন্তু আমি কোরআনের ছাত্র হিসেবে কথাগুলো বলছি, আমি আমার এখানে নিজেকে বরত্ব প্রকাশ করছি না প্রিয় ভাইরা। দেখুন, যে মসজিদের ইমাম অথবা খতিব থাকবে, এক নম্বর বিষয় হচ্ছে তাকে নির্ভীক হতে হবে। কি হতে হবে? নির্ভীক। কমিটি পূজারি হওয়া যাবে না, পেট পূজারি হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি যে ইমাম এবং যে খতিব মসজিদে এসে কমিটির পূজা করবে, পেটের ধান্দা করবে, ওই ইমাম এবং ওই খতিব আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই জায়গায় আমি দাঁড়িয়েছি অথবা যেই জায়গায় যিনি এখানে যিনি দাঁড়াবেন, তার কাজ কি? কোরআনের প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রচার করা তার কাজ। কিন্তু আজকে মসজিদে যান, আমি শুধু এই মসজিদে না, আপনাদের হয়তো ভাববেন যে আপনি কি হানাফি মসজিদে যান নাকি প্রিয় ভাইরা। আমি আবার ক্লিয়ার করি, আলহামদুলিল্লাহ হানাফিরা কি আমাদের ভাই না? আরে কথা বলেন, আমার ভাই। কারণ সে হানাফি হতে পারে, এটা তার একটা পরিচয়, কিন্তু সে প্রথমে কি তার ভিতরে ঈমান আছে? কোন হিন্দু কি নিজেকে হানাফি বলে নাকি? আরে কথা বলেন, কোন হিন্দু নিজেকে হানাফি বলে?
তাইলে যে মুসলিম সে হানাফি পরিচয় দেয়, সে হানাফি হয়েছে, সে হানাফি পরিচয় দেয়, হয়তো ভাই আস্তে আস্তে বুঝবে। কিন্তু প্রিয় ভাইরা, আমি অনেক এরকম ভাইদের মসজিদে গিয়েছি, দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আছে আবার কোরআন থেকে আলোচনা করে, সুন্নাহ থেকে কথা বলে, কিন্তু অধিকাংশ মসজিদে দেখলাম আহকামুল বায়ান একটা বই আছে। কি বই আছে? আহকামুল বায়ান। তারপর হচ্ছে আপনার কি যার একটা বইয়ের নামগুলো বলে গেলাম, আপনার যে ফাজাইলে আমল, তারপর হচ্ছে বেহেশতে জোর, এই বইগুলো আছে না নাই? এগুলো থেকে আলোচনা হয়। অথচ এখানে কি এগুলো আলোচনার বিষয় ছিল? আমি তো বলি আপনি ফাজাইলে আমল আলোচনা করেন, কোনো সমস্যা নাই। ফাজাইলে আমল মানে আমলের ফজিলত। কিসের ফজিলত? আমলের ফজিলত। এই নিয়ে কথা বলেন, কিন্তু কি থেকে কথা বলবেন? কোরআন থেকে। কিন্তু একটা বই নিয়ে মুখস্থ খুতবা দিতে। আমি এক জায়গায় গেলাম, গিয়ে লাঠি নাই, লাঠি নিলাম না, সমস্যা নাই, কিন্তু সুন্নাহর আমল নাই, তো যেভাবে ছিল সেভাবে বসলাম। তারপর দেখলাম যে আমাকে বই এনে দিচ্ছে। কি এনে দিচ্ছে? বই এনে দিচ্ছে। আশ্চর্য বিষয়। আমি তো কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার জন্য গিয়েছিলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মসজিদগুলোতে এটা হয় না। হয় কি হয় না? সমাজ পরিবর্তন হবে কিভাবে? আপনার নিয়ম হলো এখান থেকে কোরআনের কথা হবে, সুন্নাহর কথা হবে, কিন্তু কোন ব্যক্তিগত কিতাব, যেই কিতাবে কোনো সহিহ হাদিস নাই, যেই কিতাবের ব্যাপারে সন্দেহ আছে, সেই কিতাব থেকে কথা বলা হয়। অথচ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ আছে নাকি? আমার তো উচিত সেই কিতাব থেকে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার উপর আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা আপনি কি করেন? সেটা কি করেন? প্রচার করেন। তাহলে রাসূলের দায়িত্ব হচ্ছে কোরআন প্রচার করা। রাসূলের দায়িত্ব এটা না যে আপনি ব্যক্তিগত মতাদর্শ প্রচার করেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে মসজিদ থেকে উচিত ছিল, রাসূল যেরকম তার দাওয়াতি কাজের প্রথম হাতিয়ার নিয়েছিলেন কোরআনকে, একজন খতিব তার দাওয়াতি ময়দানে প্রথম যেটা দিয়ে দাওয়াত করবে সেটা কি? সেটা কি? কোরআন। অথচ এখান থেকে কোরআনের আলোচনা হয় হয় আপনাদের এখান থেকে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে না। ইমাম এবং খতিব ভালো করে বুঝতে হবে এগুলো। প্রিয় ভাইরা, এমন ইমাম রাখবেন না, ইমাম খতিব রাখবেন না যেই খতিব কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে না, হয়তো কমিটির বয়ে অথবা পেটের দান্দায়। কথা বলেন ঠিক কিনা? এরকম খতিব নিয়োগ দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এবার আমার 2 নম্বর পয়েন্টে আমি চলে আসবো। প্রিয় ভাইরা, এই যে ইমাম এবং খতিব, তারা তো কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবে, কিন্তু যারা আজকে বলছে না, বিশ্বাস করেন তারা কিন্তু ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হবে। কারণ এই মসজিদ থেকে, এই মিম্বার থেকে দাঁড়িয়ে উচিত ছিল কোরআন থেকে কথা বলা, কিন্তু অধিকাংশ জায়গায় দেখবেন বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে। প্রিয় ভাইরা, অথচ রাসূলের নামে যেগুলো হাদিস না, হাদিসের নামে চালিয়ে দেয় কি দেয় না? দেয়। ইনশাআল্লাহ আমি একদিন আলোচনা করব যে প্রচলিত কতগুলো জয়ীফ হাদিস। এর মধ্যে আজকে মসজিদে বিভিন্ন মসজিদে আলোচনা হয় জয়ীফ হাদিস, হাদিসের সহিহ, তারপর দয়ীফ, এগুলো কোনো মানদণ্ড করে না, এগুলো কোনো বিচার বিশ্লেষণ করে না। অথচ রাসূলের নামে যদি কেউ মিথ্যা বলে, তার থাকার জায়গা কোথায়? আরে ভাই কোথায়? আল্লাহ রাসূল বলছেন, হাদ্দাসা আন বানি ইসরাইল, তোমরা বনি ইসরাইলের সোনা কাহিনী বর্ণনা করতে পারো, কোনো আপত্তি নাই, কিন্তু জেনে রাখো, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউহু মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে আমি রাসূলের উপর মিথ্যাচরণ করলো, আমি রাসূলের নামে মিথ্যা কথা প্রচলন করলো, চালালো, তার থাকার জায়গা কোথায়? এখন আজকে দেখেন অধিকাংশ ভাইরা ফাজাইল আমল থেকে আলোচনা করি, অথচ সে আগে জানেও না যে আমি যে হাদিসগুলো এখানে তেলাওয়াত করছি, আলোচনা করছি, সেগুলো রাসূলুল্লাহর হাদিস কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এজন্য ইমাম এবং খতিব নিয়োগ দিবেন ভালো বুঝে শুনে। যদি না পারেন, আপনার পাশে যে আলেম আছে সেই আলেমকে রাখেন, ভালো একজন মুফতিকে রাখেন। আরে প্রিয় ভাই, আপনার বাসায় যদি টেলিভিশন আনেন অথবা ফ্রিজ আনেন, আপনি কি এক দোকান থেকে নিয়ে আসেন, একটা নাকি যাচাই বাছাই করেন? আরে কথা বলেন, আমার যুক্তি বুঝেছেন তো? আপনার ঘরকে ডেকোরেশন করার জন্য, সাজানোর জন্য এত পরিশ্রম, এত যাচাই বাছাই, খতিব নিয়োগ দেন, ইমাম নিয়োগ দেন, তাহলে যাচাই বাছাই করতে হবে কি হবে না? হবে। কারণ এই খতিব তো নরমাল কোনো লোক না, তার থেকে আপনার সমাজ পরিবর্তন হবে। তাহলে ইমাম এবং খতিব, এমন খতিব নিয়োগ দিবেন যে খতিব কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে। বুঝতে পেরেছেন? 1 নাম্বার কাজ। কিন্তু অত্যন্ত পরিত্রাপের বিষয়, আজকে ভাইরা বিভিন্ন ব্যক্তির যুক্তি দিয়ে বলছে যে আমরা উমুক মাযহাবের জন্য উমুক কথা বলি। প্রিয় ভাইরা,
আপনি যে মাযহাবের দোহাই দিয়ে কথা বলছেন, আমি যদি মাযহাবের দোহাই দিয়ে কথা বলি, ওই মাযহাবের ইমাম কি পরকালে আমার জন্য দাঁড়াবে? এদিকে মনোযোগ দেন ভালো করে, খুব সূক্ষ্ম বিষয়টা। কিয়ামতের মাঠে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে কি বলবে না? গত জুমা বলেছিলাম, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, নিজেকে নিয়ে পেরেশানিতে থাকবে। স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি সবাই প্রিয় ভাইরা কাউকে ছোট করছি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় ইজতিহাদ, অনেক বড় মুজতাহিদ ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন, আল্লাহ তাকে রহম করুক, আমরা সকলে বলি আমিন। কিন্তু প্রিয় ভাইরা, আমি যদি আমার ইমামের দোহাইকে বলি যে ইমাম এটা বলেছেন এজন্য আমি করেছি, আমি কোনো যাচাই বাছাই না করি, তাহলে ওই ইমাম কি পরকালে আমার পক্ষে দাঁড়াবে? কারণ উনি বলে গেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাব, হাদিস যখন সহিহ হবে সেটা আমার মাযহাব। তাহলে যে ভাই আজকে সহিহ হাদিস পাওয়ার পরেও আমার ইমামকে ছোট করার জন্য মিথ্যা হাদিস চালিয়ে দিচ্ছ, মূলত তোমরা তার উপর অপবাদ দিচ্ছ না, মূলত নিজের জায়গাটা কোথায় করে নিচ্ছ? জাহান্নামে। প্রিয় ভাইরা, এজন্য খেয়াল করতে হবে, মিথ্যা কাহিনী বলা যাবে না এখানে দাঁড়িয়ে। কিন্তু আজকে কাহিনী আছে না নাই? আর কাহিনী শুনলে, সুর দিয়ে কথা বললে দেখি শ্রোতারাও কি হুজুর ঠিক আছে কথা বলেন, ঠিক কিনা? সুরের পাগল আজকে সবাই, অথচ জানে না ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে যারা, তারা হচ্ছে সুরেলা বক্তা। কারা? সুরেলা বক্তা। অথচ সুরেলা বক্তার আজকে চাহিদা বেশি, কথা বলেন ঠিক কিনা? মাহফিলে আসার আগে কনফার্ম করেন 50,000 টাকা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? যে আলেম এই কথা বলবে যে আগে 50,000 টাকা দিয়ে কনফার্ম করেন, আমি তো বলি আপনার মতো আলেম দিয়ে সমাজ পরিবর্তন হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি আসেন আগে মাহফিল করেন, আলোচনা করেন, সমাজ পরিবর্তন করেন, তারপরে আপনাকে তো এমনি সম্মান করবে, তাই না ভাই? কি হচ্ছে? সুতরাং বুঝতে পেরেছেন, সমাজ আপনি যদি পরিবর্তন করে চান, যোগ্য খতিব লাগবে, যারা নির্ভীকভাবে কথা বলবে, যারা মসজিদের কমিটিকে গণনা করবে না। কারণ মসজিদের কমিটিকে ভয় পেয়ে যদি কেউ কথা বলে, সে প্রকৃতপক্ষে খতিব না। কারণ ভয় পাইতে হবে কাকে? কাকে? কারণ মসজিদের কমিটির উপর হয়তো প্রশাসনের চাপ আছে, থানার চাপ আছে, থানার উপরে জেলার চাপ আছে, জেলার উপরে হয়তো আপনার এরিয়ার চাপ আছে, এরিয়ার উপর রাষ্ট্রের চাপ থাকতে পারে, কিন্তু আমাদের উপর কমিটির চাপ না। তারপর কমিটির উপর যে থানা আছে, থানার চাপ আমাদের উপর না, আমাদের উপরে সকলের চেয়ে শক্তিধর যেই সত্তা মহান রব্বুল আলামিন, ওনার পক্ষ থেকে আমাদের উপর চাপ আছে, কথা বলেন ঠিক কিনা? সেটা হলো সঠিক কথা না বললে, কথা বলেন ঠিক কিনা? সঠিক কথা না বললে চাপ আছে না নাই? আছে। তাহলে সঠিক কথা বলতে হবে কি হবে না? নির্ভীক ইমাম। আপনি দেখেন আজকে সবটা প্রত্যেকটা মসজিদে মসজিদে যান, দেখবেন আপনি নির্ভীক ইমাম খুবই কম পাবেন, কথা বলেন ঠিক কিনা? নির্ভীক খতিব খুব কম পাবেন। আমার কথা হলো ভাইরা, সমাজ পরিবর্তনের জন্য নির্ভীক খতিব, যে খতিব একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলবে, এরকম খতিব প্রত্যেকটা মসজিদে দরকার আছে না নাই? আছে। এবং প্রত্যেকটা ওয়াজের স্টেজে এরকম ওয়াইজ প্রয়োজন, যারা মসজিদের অথবা মাহফিল যেই কমিটি আছে তাদেরকে ভয় করে কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? সুরেলা বক্তার পিছনে যাইেন না। এখন আপনি বলবেন হুজুর হয়তো আপনি সুর দিয়ে কথা বলেন, আপনি মনে আপনার আলোচনা শুনতে বলেন নাকি? না প্রিয় ভাইরা, সুরের বাচনভঙ্গিতে করে ইসলামকে শেষ করে দিবেন না। এক নম্বর বিষয় বললাম মসজিদ পরিচালনার বিষয়। এবার আসুন 2 নম্বর বিষয়, মসজিদের যে কমিটি থাকবে, এই কমিটিটা কেমন হওয়া উচিত জানা দরকার আছে না নাই? এটা সব জায়গায় যাবে এজন্য বলছি না, তাহলে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না। আমি আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, আশ্চর্য বিষয়, মসজিদগুলোতে কি হচ্ছে এগুলো? সুন্নাহর কোনো আমল নাই। মসজিদ কমিটির পক্ষ থেকে এমনও কমিটি আছে যে 5 ওয়াক্ত সালাত কি করে না, কথা বলেন, মসজিদের ক্যাশিয়ার। আরে ভাই, এটা কার ঘর নিয়ে আপনি তামসা করছেন? ভালো করে বোঝা দরকার এগুলো। এই ঘর তো আমার বাবার না, আমার বাবা, আমার দাদা, এই ঘরের মালিক কে? আল্লাহ তো আপনাকে পছন্দ করেছেন। যে যেখানে আমার এই ভিডিও যারাই দেখবেন, যে যেখানে মসজিদের দায়িত্বে আছেন, সভাপতি, সেক্রেটারি, আপনারা কিন্তু যেমন তেমন মানুষ না, আপনার আল্লাহর পক্ষ থেকে প্রিয় পাত্র, আপনার আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কারণ এই জায়গায় যেমন তেমন লোক আসতে পারে নাকি ভাইয়েরা? আপনার তো উচিত সেই জায়গাটা ধরে রাখা। প্রিয় ভাইয়েরা, এজন্য বলছিলাম আজকে আপনি যান অধিকাংশ জায়গায়। আমি এক জায়গায় গিয়েছিলাম, যখন এই বিষয়ে কথা বললাম যে আজকে গোটা বেশিরভাগ মসজিদে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কয়েকটা ছাড়া প্রত্যেকটা মসজিদে দেখবেন
অশিক্ষিত, অযোগ্য, তারপর হচ্ছে সমাজ পড়ে না, মুখে দাড়ি নাই, এরকম লোক মসজিদের কমিটি থেকে, কথা বলেন ঠিক কিনা? আর মসজিদের কমিটি কি হবে এটা কোরআনে আছে না নাই? আমার ভাইয়েরা, আপনারা প্লিজ আর সামনের দিকে পা বাড়ান না, যে যেখানে আছেন থামেন। কারণ এই ঘরটা কার না? আমার বাবার না। আমি এখানে যেমন তেমন চালাবো। হ্যাঁ, যেমন তেমন চালালে পারতাম যদি কোরআনে কোনো বিধান না থাকতো, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তো বিধান দিয়ে দিলেন। আল্লাহ বলবেন যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, একটা ঘরের দায়িত্ব দিয়েছিলাম তোমাকে, সেই ঘরের দায়িত্ব অর্জন পেতে হলে কি 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 গুণ থাকতে হবে সেগুলো তুমি তেলাওয়াত করো নাই। তোমার মসজিদের খতিব ছিল, খতিবকে তুমি হক কথা বলতে দাও নাই। তোমার মসজিদের খতিব ছিল, তাকে তুমি কোরআনের হক কথাগুলো বলতে দাও না। আজকে তুমি দাঁড়াও এখানে, হবে কি হবে না? হবে। তাহলে প্রিয় ভাইয়েরা মনোযোগ দেন। বলছিলাম এই যে মসজিদের আজকে বিভিন্ন জায়গায় অশিক্ষিত, মুখে দাড়ি নাই, এরকম লোক মসজিদ কমিটিতে আছে না নাই? দ্রুত যে যেখানে আছেন, যেই জায়গায় আছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এই কথাগুলো বলতাম না, একমাত্র আল্লাহকে ভয় করে আপনাদের নাজাতের জন্য কথাগুলো বলছি। ওয়াল্লাহি আল্লাহর কসম আমি বলতাম না এই কথাগুলো প্রিয় ভাইরা সময় শেষের দিকে। কারণ এই ঘরটা আমি আবারও বলছি, আরে ভাই আপনার ঘর নিয়ে আপনি খেলা করলে পারবেন, কিন্তু আল্লাহর ঘর নিয়ে খেলা করার কোনো সুযোগ আছে? আল্লাহ তো বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর সকল মানুষদেরকে বলছেন ডাক দিয়ে, যারা মসজিদ পরিচালনা করবে তাদের গুণ কিগুলো ভালো করে শুনেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইন্না নিশ্চয়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই কেবলমাত্র আল্লাহর ঘর মসজিদ কি করবে? আবাদ করবে। কারা? আমরা বললাম আল্লাহ কারা তারা, তাদের গুণগুলো কি? আল্লাহ বলেন একটা একটা করে শোনো। আল্লাহ বলছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে মান আমানা বিল্লাহ, তাদের এক নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলাম আসার আগে কাবা ঘরের দায়িত্ব কে ছিল? মুশরিকরা কি দায়িত্ব পালন করতো না? করতো। পরে আল্লাহ বিধান দিলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, এই মুশরিকরা যেন আগামী বছর থেকে আমার এই ঘরের দ্বারে কাছে না আসতে পারে। আল্লাহু আকবার। কোন মুশরিক যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহদ্রোহী, আল্লাহর কথাগুলো বলতে যায় না, এমন মুশরিক যদি কোন মসজিদের কমিটি হয় তাকে কোরআনই নিষেধ করেছে। কথা বলেন ঠিক কিনা? যে মসজিদের কমিটি হবে তার প্রথম গুণ মসজিদের যে যেখানে, আপনাকে আমার কথা রাগ করতেছেন? আল্লাহর কসম আবারও বলছি, আল্লাহর কসম আবারও বলছি, একমাত্র আপনাদের নাজাতের জন্য কথাগুলো বলছি। কারণ এই আয়াত আপনারা আগে শুনেছেন কি শুনেন আগে জানি না। এটা হচ্ছে সূরা তাওবা 9 নম্বর সূরার কত নম্বর আয়াত? কথা বলেন 9 নম্বর সূরার 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, হে লোক সকল যারা মসজিদ আবাদ করবা তোমাদের গুণগুলো শোনো। এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহকে বিশ্বাস করবা। কাকে বিশ্বাস করবা? এখন আল্লাহকে সবাই বিশ্বাস করি তো? হ্যাঁ বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমার বাবাও বিশ্বাস করে। কিন্তু একবার যদি আমি গবেষণা চালাই কয়জন আল্লাহকে বিশ্বাস করেন, দেখবেন হাতে গোনা 100-500 জন পাওয়া কষ্ট হয়ে যাবে। আল্লাহকে বিশ্বাস করার অর্থ কি? আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আমার যাবতীয় সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে মেনে নেওয়ার নাম কি? আল্লাহকে বিশ্বাস। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একবার জিজ্ঞাসা করছেন আতাদরুনা মা ঈমান বিল্লাহ, হে আমার সাহাবীরা তোমরা কি জানো? আতাদরুনা, মনে করেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ কি, আল্লাহর প্রতি বিশ্বাসের ধরন কি? আপনারা বলেন, আপনারা কি বলবেন? যে হুজুর আমি তো নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল আতাদরুনা, আতাদরুনা মা ঈমান বিল্লাহ, হে আমার সাহাবীরা তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমানের অর্থ কি? তখন সাহাবীরা চুপ থাকলেন। আল্লাহ রাসূল বললেন কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের অর্থ হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য মিথ্যা কোনো মাবুদ নেই। মাবুদ কয়জন? এই কথা বিশ্বাস করে, এটার ভিতরে জীবনের সব কিছু আছে। বলেন সুবহানাল্লাহ। এই কালেমার ভিতরে জীবনের সব কিছু আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার সর্বশেষ কথা হবে, যার মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ।
দাখালাল জান্নাহ, সে ব্যক্তি কোথায় যাবে? এই হাদিস কেন আল্লাহ রাসূল বললেন যে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এবং আল্লাহ রাসূল বলছেন তোমরা মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ কি দাও? কি দাও? নাকি হিফসাকা থেকে হাফেজ সাহেবদের কেন কোরআন তেলাওয়াত করো? কথা বলেন। রাসূল বলছেন তোমরা মুমূর্ষু ব্যক্তিদেরকে কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। তার মানে হচ্ছে কারণ শেষ কালেমা যদি, শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে জান্নাতে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এটা কি শেষে যে এমনি আসবে? সারা জীবন আপনি যদি আল্লাহকে না মানেন, রব হিসেবে আল্লাহকে না মানেন, বিধানদাতা হিসেবে আল্লাহকে না মানেন, রিজিক দাতা আল্লাহকে না মানেন, আইন দেওয়ার মালিক আল্লাহকে না মানেন, তাহলে আপনি কি শেষে বলতে পারবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ? না। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়িটাকে জুব্বা হস্টস করেছে, একদম সব পাকাপোক্ত, কিন্তু দেখবেন একটা আল্লাহর বিধান মানে না। ও যদিও মুসল্লি, রিয়া আছে তার ভিতরে, নামদারি মুসল্লি, প্রচার করার জন্য, এরকম আছে না নাই? আছে। এক নাম্বার মসজিদ কমিটির লোকগুলো এক নাম্বার গুণ কি? আল্লাহকে। আরে ভাই সবাই বলে এক নাম্বার গুণ কি? আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার হচ্ছে আল্লাহকে বিশ্বাস করেন পরিপূর্ণ। আমি এখানে বলি যদি কেউ আইনদাতা, বিধানদাতা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে মানেন, তাহলে কোনো ইমানদার থাকা যাবে? ইমানদার থাকা যাবে? আইন দেওয়ার মালিক কে? আজকে সমাজে দেখবেন আইন দেওয়ার মালিক কাকে মানে? সংসদে যারা সদস্য থাকে তারা বাংলাদেশের আইন তৈরি করতে কথা বলেন, ঠিক কিনা? রাগ করছেন নাকি? ঠিক আসতে বলেছেন, জানেন না নাকি? কারণ সংসদের যারা, পার্লামেন্টের যারা সদস্য মেম্বার থাকে, মেম্বার অফ পার্লামেন্ট যারা পার্লামেন্টের সদস্য, তারা বাংলাদেশের আইন তৈরি করে রাষ্ট্র পরিচালনার জন্য। আশ্চর্য বিষয়, অত্যন্ত লজ্জার ব্যাপার। কারণ আমার রব কি আইন দেয় নাই? এই আইন যদি বাংলাদেশে থাকতো, বিশ্বাস করেন আপনার মেয়ে দর্শিত হতো না, আমার বোন আজকে দর্শিত হতো না। অথচ আইন তৈরি করতেছে আজকে কারা? কারা আইন তৈরি করে? মেম্বার অফ পার্লামেন্ট। মনে রাখবেন এই লোকগুলো আল্লাহর কাছে দাঁড়াবে। সেদিন আল্লাহ বলবে এই যে আমার তো সময় শেষ হয়ে গেল, একটু আগে আসবেন। আপনারা যদি আগে আসেন তাহলে একটু আমি আগে দাঁড়াতে পারবো। সবাই চেষ্টা করবেন আগামী থেকে আগে আসার জন্য, সবাই চেষ্টা করবেন। প্রিয় ভাইরা বলছেন 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? পরকাল সবাই বিশ্বাস করেন তো? মর্তবা বিশ্বাস করেন? কবরে যেতে বিশ্বাস করেন? এতটুকু বিশ্বাস করার পরে এবার আপনাকে বলি, হাসরের মাঠে আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, এটা কি বিশ্বাস করেন? ওই জায়গায় কি কথা হবে? ওই সময় আল্লাহর সাথে কি কথা হবে আপনার? সেই কথা এটা হবে না কি অবস্থা, কেমন আছো, এগুলো হবে নাকি? সে সময় আপনাকে প্রশ্ন করা হবে, আপনার পরিচয় আল্লাহ জানেন, আপনি কে, আপনি কেমন আছেন সব ভালো করে জানেন। আল্লাহ ওই সময় বলবেন না যে তুমি কেমন আছো, কি অবস্থা তোমার, এগুলো নাকি? কি চাও এগুলো বলবেন না। কারণ যা চাওয়ার পৃথিবীতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে দেবো, আমাকে ডাকো। রাত 3টার পর আল্লাহ চলে আসেন প্রথম আসমানে, দেবো। কিন্তু ওই পরকালের সুযোগ আছে নাকি এগুলো? আল্লাহ আবার বলবে আবার জবাব দেয় একটা একটা, সব দিয়েছিলাম, ক্ষমতা চেয়েছো দিয়েছি, হাত সুন্দর 2টা ছিল, চোখ ভালো করে দেখতা, পা 2টা সচ্ছল ছিল, আজকে একটা জবাব দাও। 1 নাম্বার জবাব শুরু হয়ে যাবে, যৌবন কোথায় কাটাইছো। তারপর শুরু হয়ে যাবে আপনার ভাই আসবে, আয়েশা আল্লাহকে বলবে আল্লাহ এই তো আমার ভাই যে আমার সম্পদগুলো মেরে খেয়েছিল, আমার ছেলে সন্তান ছিল না, অথবা থাকলে দুর্বল ছিলাম আমি, আমার পাওয়ার ছিল না, তার আধিপত্য ছিল, তার শক্তি ছিল, সেই শক্তির সামর্থ্য দেখিয়ে আমার সব সম্পদ সে নিয়ে গেছে। আল্লাহ আজকে এটা ফয়সালা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তখন সম্পদ কি দিবে না আপনাকে? সম্পদটা থাকবে না, কি দিবে তখন? আরে ভাই ওই দিন কি টাকা পয়সা চলবে নাকি? কোরআনে স্পষ্ট আছে ওই দিন কোনো লেনদেন নাই, টাকা পয়সার আয় ব্যয় হবে না, ওই দিন আয় ব্যয় হবে আমলের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে এবার আমল দে। পৃথিবীতে সম্পদ মেরে খেয়েছে না, ক্ষমতা দেখেছে, আমল তো আজকে আমল দিতে দিতে শেষ, সর্বশেষ আর কোনো আমল নাই, আরেকজনের সাথে দাঁড়াবে আল্লাহ সে তো আমারও সম্পদ মেরে খেয়েছে, আমাকে একটা ঘুষি দিয়েছিল, আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমার স্ত্রীকে সে টর্চার করেছিল, আমার ভাইয়ের উপর জুলুম করেছিল, আমার হাত কেটে দিয়েছিল। আল্লাহ তুমি বিচার করো, তুমি তো ইনসাফ করতে পারো, আল্লাহ বিচার করো। তখন দেখবে যে ওই লোকের আর কোনো আমল আছে নাই। তখন আল্লাহ কি করবে? আল্লাহ তো ইনসাফ করতে জানেন। আল্লাহ তখন বলবেন বান্দা তুমি যে আরেকজনের সম্পদ মেরে খেয়েছিলে, আমল শেষ, এখন ওই ব্যক্তি যে পাপগুলো আছে সবগুলো পাপ আজকে তোমার গাড়ি নিয়ে তুমি কোথায় যাও? কোথায় যাও? জাহান্নামে চলে যাও। এটা কি কেউ চায়? এইটা তো পরকালের একটা পাঠ। কে এই কথা বলে যে এটা পরকাল? আমরা জানি না যে এটা পরকাল, পরকালের দৃশ্য কেমন হবে। এটা কি বিশ্বাস করেন কেউ?
বিশ্বাস করলে সম্পদ মেরে খাওয়া যাবে নাকি আজকে দেখে? প্রিয় ভাইরা, সমস্যা সেদিকে। আসুন, একটু সময় নেওয়া যাবে? একটু নেই, কথা বলা যাবে? মনোযোগ দেন। এবার 3 নম্বর আসেন, বিশ্বাস করেন পরকালকে। তারপর হচ্ছে আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে। মসজিদ কমিটির আরেকটা গুণ কি? এটা সবাই কথা বলেন, মসজিদ কমিটির আরেকটা কাজ কি? সালাত প্রতিষ্ঠা করবে। প্রিয় ভাইরা, ভালো করে বলছি, আমাদের এখানে যারা আছেন, আমি ভাইদেরকে চিনি, আলহামদুলিল্লাহ তারা সালাত করেন, আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন। আমি ভাইদেরকে জানি, কাছে থেকে জানি, সালাত করেন। কিন্তু প্রিয় ভাইরা, আমি বলি, যারা দায়িত্বে আছেন, শুধু সালাত, জোহর এবং আসর না, ফজর আপনার মিস হয় কিনা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈশা মিস হয় কিনা? কারণ মুসল্লিকে পরীক্ষা করার ওয়াক্ত হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এর মধ্যে একটা হলো কি ফজর, আর একটা হলো ঈশা। ফজরে গেলাম, ফজর তো দূরের কথা, অনেক জায়গায় দেখি জোহরের সময় কি নাই, মুসল্লি প্রিয় ভাইরা, যারা মসজিদে দায়িত্বে আছেন, শুধু মসজিদ নিয়ে কাজ করলে হবে না। কারণ আপনি মসজিদের দায়িত্বে আছেন মানে আপনি গোটা সমাজের দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ওইভাবে মূল্যায়ন করা হয়। এজন্য প্রিয় ভাইরা, আপনি যুবকদের সাথে কথা বলেন। যুবকরা কি চায়? যুবকদেরকে ডাকেন। আমি যারা ভিডিওটা দেখবেন সবাইকে বলছি, প্রত্যেকটা আপনার এলাকার প্রত্যেকটা যুবককে ডাকেন। যুবক, আমি এটা করতে চাচ্ছি, আসো তোমরা, আসো আমার সাথে, আমরা এইভাবে এটা করতে চাই। এইভাবে কয়েকটা মাস ছেলেদেরকে প্রশিক্ষণ দেন, দেখবেন আপনি আপনার জায়গায় ঠিকই থাকবেন। প্রয়োজনে আপনার এই ছেলেগুলো আপনার অধীনে এসে ভালো হবে এবং তারা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য কি হয়ে যাবে? নাজাতের ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শক্তি লাগবে সমাজ পরিবর্তনের জন্য, মসজিদ পরিবর্তনের জন্য। বিশ্বাস করেন, আমি এখানে দাঁড়িয়ে সারা জীবন ভর খুতবা দিলাম, যদি লোক তৈরি না হয়, পরিবর্তন না হয়, কোনো লাভ আছে? শুধু লস হবে আপনাদের। মাস শেষে টাকা দিবেন আমাকে, লস আপনাদের মসজিদে। এজন্য প্রিয় ভাইরা, আকামুস সালাহ, সালাত করবেন, সালাত প্রতিষ্ঠা করবেন। শুধু মসজিদ কমিটির লোকেরা না, আপনি যদি মসজিদের দায়িত্বশীল হন, আপনি আপনার ভাইকে বলবেন, ভাই আমি আসো, আমি তো এই মসজিদের মতো, আমি, তুমি আসো না ভাই, আসো এই মসজিদে যাই আমরা। প্রিয় ভাইরা, এজন্য এভাবে পারবেন তো? এবং প্রত্যেকটা কাজে সুন্দর করে, যারা ভালো দায়িত্বশীল, এদিকে মনোযোগ দিয়ে বুঝেন, ভালো দায়িত্বশীলদের একটা গুণ কি জানেন? দেখি বলতে পারেন কিনা? ভালো দায়িত্বশীলের একটা গুণ আছে, এই গুণটা সবার মাঝে নাই, এবং আল্লাহ এই গুণটার কথা কোরআনে বলছে। সেটা কি গুণ বলেন তো দেখি? কেউ বলতে পারবেন? দায়িত্বশীলদের অনেকগুলো গুণ আছে, এর মধ্যে একটা গুণ, যে গুণের আলোচনা আল্লাহ কোরআনে করছে এবং নবীর এই গুণটা ছিল, সেটা হলো পরামর্শ করা। কি করা? আল্লাহ বলছেন, তোমরা পরামর্শের ভিত্তিতে কি করো? কাজ করো। পরামর্শের ভিত্তিতে কি করো? প্রিয় ভাই, আমি যদি ভালো দায়িত্বশীল হই, আমার মাদ্রাসায় যতগুলো টিচার আছে, আমি একটা মিটিং করার আগে তাদেরকে আগে জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো দায়িত্বশীলদের গুণ এটা। সুতরাং প্রিয় ভাইরা, এর জন্য সম্মানিত সার্বিক সবাই মিলে আসতে হবে। আমি তো বলি, এই মসজিদে আমি খুতবা দেই, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো, আমি সব জায়গায় প্রশংসা করি। কারণ আমার প্রথম খুতবা দেওয়া, ফিক্সড খুতবা দেওয়া প্রথম এখান থেকে শুরু। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি চাই এই সমাজটা পরিবর্তন হোক। আপনারা চান না? সব ভেদাভেদ ভুলে যান, আমরা সবাইকে, বড়দেরকে শ্রদ্ধা করেন, ছোটদেরকে কাছে টানেন, ভাই বলে ডেকে আনেন। মনে রাখবেন, এমনও আছে, আমি শুধু এখানের কথা বলছি না, সব জায়গার কথা বলছি। এটা এমনও হতে পারে আমি একটু কম জানি, আমার ছোট ভাই আমার চেয়ে বেশি জানে না। আরে কথা বলেন, বেশি জানে না? আমি তো খুব শুনে আনন্দিত। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে অনেক মহিলা মাদ্রাসা হলো একটা, তাই না? এই যে শরীফুন্নেসা মহিলা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, সমাজ এভাবে পরিবর্তন হবে, উদ্যোগ নিচ্ছে ভাইরা। এখানে আরেকটা মহিলা মাদ্রাসা, কি যে জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া মহিলা মাদ্রাসা হলো এখানে। এই যে এই কাজগুলো কিন্তু করতে হবে সমাজ পরিবর্তনের জন্য। মসজিদ, মাদ্রাসা, এগুলো খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে। আসুন সবাই সব কিছু বলে যাই, আমরা সবাই প্রত্যেকে সমাজের, এই সমাজের সদস্য না? আমি কিন্তু আপনাদের এই সমাজের সদস্য। আমার কষ্টের কথাগুলো আমি এই যে চাচাকে বলি, কোহিনুর ভাইকে বলি, ফারুক ভাইকে বলি, আর অনেক ভাইকে বলি আমি। কারণ আমি আপনাদেরকে কি ভাবি? আরে ভাই, কি ভাবি? আমি ভাই ভাবি, যে তারা আমার ভাই, আমি এই সমাজের একটা অংশ। এই জন্য সবাই তো মিলতে হবে। আমি এখানে খুতবা দিলাম, কিন্তু আপনাদের ভিতরে কোনো পরিবর্তন আসলো না, আপনারা সমাজকে নিয়ে কোনো কাজ করলেন না। বিশ্বাস করেন, কয়েক বছর পরে আমাকে বকা দিবেন যে এই হুজুরটা ছিল, এই যে সাদিক হুজুর ছিল, উনি এতদিন খুতবা দিল, আমাদের সমাজের কোনো পরিবর্তন হলো না, জাস্ট 3 বছর থেকে উনি কি করলো? টাকা নিয়ে গেল। বলবেন কি বলবেন না? এই জন্য আজকে এটা ক্লিয়ার করে গেলাম। সমাজ পরিবর্তনের জন্য কাজ করেন প্রিয় ভাইরা, যারা মসজিদের দায়িত্বশীল আছেন, যারা 5 জন আছেন, আরো 5
জন বানান যে তোমরা আজকে থেকে এখানে কাজ করবা। 5 জন আছে 10 জন বানান, 10 জনে 100 করে মাস শেষে দিবা, তো 500 টাকা পাবো কি পাবো না? এই যে এভাবে হবে। আলহামদুলিল্লাহ এক জায়গায় গেলাম, এভাবে করে দিয়েছি। মসজিদ একেবারে ছোট, কিছু নাই। ওনারা বলছে যে এগুলো চলে না, হুজুর কেউ দেয় না। আমি তো এখানে 50 জন মেম্বার বানাবো। কয়জন মেম্বার? কয়জন মেম্বার? 50 জন। 500 টাকা করে দেওয়ার প্রয়োজন নাই, 200 টাকা করে দিবে। কয়শো টাকা করে দিবে? 50 জনে যদি 200 টাকা করে দেয় কত টাকা হয়? 10,000 টাকা। 200 টাকা করে যদি 50 জনে দেয় মাসে কত? 10,000। মসজিদ সুন্দর চলবে কি চলবে না? আপনি এইভাবে মেম্বার বানাতে হবে। সমাজকে পরিবর্তনের জন্য মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মসজিদকে পরিবর্তন করতে হলে মসজিদ যারা কমিটি আছেন তারাই এইভাবে উদ্যোগ নেন। প্রিয় ভাইরা, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো? এবং আমি আরেকটা রুলস বলে যাই, আমি এখানে এটা আমি শুনেছি, আমি এটা বলে ফেলি। বাহিরে কি অনেকে আলোচনা করেন এবং আমার বিষয়ে আমি শুনেছি আলোচনা করেন। বিশ্বাস করেন, যারা দায়িত্বশীল আছেন এখানে তাদেরকে আমি সম্মান করি। আমার কথা হলো, আপনার যদি কোনো কথা থাকে আপনি কোথায় বলবেন? আপনাকে। আমার একটা ভুল আছে, এটা কাকে বলবেন? আমাকে বলবেন। আমার ভুলটা যদি আপনি মনে করেন আমার বড় ভাই কোহিনুর ভাইকে বললেন, ভাই কিটা আমাকে ভাই সমাধান আমাকে সমাধান করতে পারবে? আমাকে বললে আমারটা কাজ হবে যে সাদিক তুমি এটা ভুল করেছো ভাই, তোমার এটা সংশোধন করে নেওয়া উচিত। আমি সংশোধন হবো কি হবো না? কিন্তু অনেকে দেখলাম মসজিদের বা ইমাম এবং খতিবের বিষয়ে বাইরে গিয়ে কথা বলে। কেন আপনি বলবেন? আপনি যদি আপনার মসজিদের কল্যাণ চান আপনি আপনার মোতাওয়াল্লিকে বলেন, আপনি এই চাচাকে বলেন, তারপর আরেক হাজী সাহেব আছে ওনাকে বলেন যে এভাবে করা প্রয়োজন। এবং মসজিদে যারা কমিটি আছেন তারাও তাদেরকে ডাকেন। তাহলে সুন্দর হবে কি হবে না? ইনশাআল্লাহ আমরা চাইতে হবে আমাদের মসজিদটা, আমি চাই এখন থেকে আমি যে কথাটা বললাম, সদস্য এখানে প্রয়োজন না, কারণ আমরা সকলে এই মসজিদের সদস্য কি সদস্য না? কেন বলা লাগবে? কেন আপনাকে প্রত্যেক জুমা বলা লাগবে যে ভাই পকেটে একটু ভালো করে দেখেন? কেন বলা লাগবে? এটা বলার কোনো প্রয়োজন নেই, আপনি এমনিই দিবেন। আমি আজকে থেকে বলে দিয়ে গেলাম প্রিয় ভাইরা, এই কথাগুলো আমি বারবার বলবো না। আপনাদের এখানে হয়তো নাও থাকতে পারে, বলা যায় রিজিক হয়তো নাও থাকতে পারে, কারণ সব সময় পরিবেশ অনুকূলে থাকবে বিষয়টা এমনটা না, প্রতিকূল আসতে পারে। এজন্য প্রিয় ভাইরা এই কথাগুলো মনে রাখবেন। সমাজ যদি পরিবর্তন করতে চান মসজিদগুলোকে পরিবর্তন করে দেন, মসজিদ কমিটিগুলো স্ট্রং হয়ে যান, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলোকে আমল করার তৌফিক দেন, আমরা সকলে বলছি আমিন। প্রিয় ভাইরা, সময় শেষ, আজকের মতো এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা ধারাবাহিক এই বিষয়ে কথা বলবো। তারপরে যে শিরোনাম, স্পেশালি যুবক ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, যুবক ভাইরা বিশেষ করে এই আলোচনাটা আসবেন, সেটা হলো হে যুবক তোমাকে ডাকছে তোমার রব। এই বিষয়ে আমি একটা ভালো আলোচনা তৈরি করেছি, আপনারা সকলে আগে আগে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে, আমরা যাতে করে এই সমাজটাকে পরিবর্তনের জন্য কাজ করতে পারি, ব্যক্তি পরিবর্তন, সমাজ পরিবর্তন এবং আমাদের পরিবারকে পরিবর্তন করে আমরা যেন জান্নাত উপযোগী একটা সমাজ, একটা পরিবার গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দেন, আমরা সকলে বলছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।